আজকে নেগেটিভ থটসগুলো নিয়ে কথা বলবো। আমরা আসলে যারাই আছি আমাদের সবার মাঝে কিছু কিছু নেগেটিভ থটস এগুলো সবসময় পাঞ্চ করে। আমরা যারা আছি মোস্ট অফ দ্য কেসেস, হ্যাঁ, তবে এটা খুবই স্বাভাবিক। এবার এটা মানে আমাদের মানুষের জীবনে এটা থাকবে নেগেটিভ থটসগুলো। তো এই নেগেটিভ থটসগুলো না আমরা যদি এটাকে প্রপারলি মানে ব্যালেন্সে রাখতে না পারি বা প্রপারলি যদি এটার সাথে আমরা ডিল করতে না পারি, আমাদের একদম কাজগুলোর ওপর, পড়াশোনার ওপর অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, কারণ দিন শেষে মাইন্ডসেট, তোমার যদি ধরো মাইন্ডসেট ভালো না থাকে, তুমি কখনোই পড়তে পারবে না, পড়ায় ফোকাস থাকবে না। তুমি পড়া নিয়ে বসে আসছো, দেখবা যে কোনো কিছু হয় না। হ্যাঁ, তো নেগেটিভ থটসগুলো নিয়ে একটু বলি। ধরো তোমার মাঝে ধরো আসলো যে নেগেটিভ থট আসলো যে এমন যে তুই সারাদিন কোনো কিছু করস না, হ্যাঁ, অলস থাকস, হ্যাঁ, তারপর ফেসবুকে অনেক সময় নষ্ট করস, তারপর তুই তোর মানে বাবা মায়ের ব্যর্থ সন্তান, তারপর তোরে দিয়ে কিছুই হবে না। এই যে থটসগুলো আছে না, এই থটগুলো আসলে আমাদের সবার আসে এবং এই থটসগুলো চেঞ্জেবল, এটা চেঞ্জ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এবার বলতে পারো এগুলো না ভাবলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, না ভাবাটাই এটার অ্যান্সার। কিন্তু প্রশ্ন এটাও তো আমার ব্রেনকে লজিক দিয়ে বুঝাইতে হবে, কারণ তো ব্রেন লজিক দিয়ে বুঝতে আসলে খুব বেশি পছন্দ করে আর কি। তাকে যদি লজিক্যালি বোঝানো না যায়, সে এই থটসগুলো সে বারবার আনবে এবং বারবার সে পাঞ্চ করবে এবং আমাদের কাজে ব্যাঘাত ঘটাবে। ধরো তোমাকে বললো যে তুই বা তুমি তোমার বাবা মায়ের ব্যর্থ সন্তান। হ্যাঁ, এই নেগেটিভ থটসটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবা। তুমি জাস্ট ব্রেনকে বললা যে আমি কোন ক্ষেত্রে নেগেটিভ, মানে কোন ক্ষেত্রে ব্যর্থ। আচ্ছা, সফল হওয়ার তো যে স্কোপগুলো এখনও তো বাকি আছে, আমি তো চাইলে কি হতে পারি, সফল হতে পারি। হ্যাঁ, এরপর ধরো তোমাকে বললো সারাদিন অলস সময় পার করো, সোশ্যাল মিডিয়ায় থাকো সারাদিন। হ্যাঁ, তো অলস সময় তো আমি চাইলে এটাকে প্রোডাক্টিভ ওয়েতে কনভার্ট করতে পারি, বা এটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? হ্যাঁ, তো এই থটসগুলো যখন আসবে মাথায়, আমাদের ট্রাই করা লাগবে আমরা একটা একটা করে সব একগুলো না, আমাদের নেগেটিভ থটসগুলো আমাদের ব্রেনে সবগুলো যখন একসাথে চলে আসে, এটা আলটিমেটলি কি করে, আমাদের ব্রেনটাকে পুরো ব্লক করে দেয়। হ্যাঁ, একদম ব্লক করে দেয় ব্রেন। আর এটা সলিউশনটাও চিন্তা করতে পারে না। তো আমরা এই ক্ষেত্রে করবো কি, একটা প্রবলেম বের করবো। হ্যাঁ, ধরো লেজিনেস, আচ্ছা এটা দূর করার জন্য কি করা লাগবে, স্টেপ নেব। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বেশি চালাচ্ছে, এটার জন্য কি করবো, স্টেপ নেব। আচ্ছা, বেশি সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে আড্ডাবাজিতে, আচ্ছা এটার জন্য স্টেপ নেব। হ্যাঁ, নেগেটিভ থটগুলো থেকে বাঁচার জন্য তুমি স্টেপ নিচ্ছে, একটা করে সলভ হয়েছে। আচ্ছা, আবার কিছু এভাবে একটা করে সলভ করবো, সবগুলো একসাথে না। সবগুলো একসাথে করতে গেলে হবে কি, কোনো সলিউশনই হবে না। হ্যাঁ, সবগুলো একসাথে পসিবল না। একটা করে একটু সময় নিয়ে, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, হ্যাঁ, একটু সময় নিয়ে, নিজেকে একটু রুম দিয়ে, হ্যাঁ, সময় দিয়ে। আচ্ছা, এরপর আরও কিছু নেগেটিভ থটস আছে। হ্যাঁ, ওই থটসগুলো আসলে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ধরো তুমি বললা যে আমি মনে হয় ভবিষ্যতে সাকসেস হতে পারবো না। ভাই, ভবিষ্যৎকে তোমার হাতে আছে? এটা তুমি কি জানো হবা কি হবা না? তোমার হাতে প্রেজেন্টের টাইম আছে, তুমি ওই চিন্তাটা করে লাভ নাই। তো তারপর ধরো আমি তো পাস্টে অনেক সময় নষ্ট করে ফেলছি, আমাকে দ্বারা কিছুই হবে না। আচ্ছা, যেটা নষ্ট হয়ে গেছে সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এখন যেটা নষ্ট হয়ে গেছে সেটা তোমাকে সবসময় পাঞ্চ করবে। তো যে সময়টা ধরো নষ্ট হয়ে গেছে, বা যে কাজটা ধরো হয়ে গেছে আমার দ্বারা, হ্যাঁ, ধরো আমি একটা অন্যায় কাজ করলাম, আমাকে দ্বারা এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন তো চাইলে আমি ওই অন্যায় কাজটাকে আর ন্যায় কাজে আমি রূপান্তর করতে পারবো না। আমি পারবো পরবর্তীতে যেন ওই অন্যায়টা আর না করি, আমার হাতে এটা আছে। তো আমি ওখান থেকে শিখে পরবর্তীতে আর এই অন্যায় কাজটা কি করবো না। ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি যে আমি অন্যায়টা কেন করলাম, কেন করলাম, আমি ওই অন্যায়টা কেন করলাম, এভাবে করলে তো আসলে সলিউশন হবে না। হ্যাঁ, বুঝাতে পারলাম? আচ্ছা, আরেকটা পয়েন্ট
যখন এরকম মনে হবে যে না খুব অন্যায় করে ফেলছে, হ্যাঁ গিল্টি ফিল হচ্ছে, গিল্টি ফিল, হ্যাঁ এই গিল্টি ফিলটার জন্য নিজেকে বোঝাতে পারো ওই 3 ইডিয়টসের হচ্ছে বাক্যটার মতো, অল ইজ ওয়েল, হ্যাঁ সব ঠিক আছে, আমি যা করছি ভালো করছি, আমি যা করছি রাইট করছি, আর রং হয়ে গেলে ঠিক আছে পরে আর করবো না, হ্যাঁ তখন হয়তো আমার এটা বুঝছিল না। এভাবে নেগেটিভ থটসগুলোর সাথে প্রতিনিয়ত হচ্ছে কি করা লাগবে, হচ্ছে ফাইট করা লাগবে। এবং একটা সময় গিয়ে মনে হবে যে আর কোনো নেগেটিভ থট আসার কোনো জায়গায় নেই, হ্যাঁ সে আসছে তুমি তাকে ফুটবলের মতো উড়াই মারছো, ঠিক আছে এরকম ঘটবে, মানে সে আর সামনে আসতে পারবে না। তো নেগেটিভ থটস আমি দেখছি অনেকের মধ্যে হচ্ছে এটা খুব ব্যাপক রকমের খারাপ প্রভাব ফেলে। যারা ইসলামিক মাইন্ডেড, হ্যাঁ যারা মোটামুটি ইসলাম চর্চা করার ট্রাই করে, শয়তান তাদের মাঝে আসলে অনেক নেগেটিভ থটস দিয়ে দেয় পড়াশোনা রিলেটেড, যে পড়াশোনা করে কি করবি, হ্যাঁ পৃথিবী মানে পার্থিব পড়াশোনা এরকম। তারপর হচ্ছে ধরো তারা কোনো লাইফে কোনো রং করলো বা ভুল করলো, হ্যাঁ তোর তুই খারাপ কাজ করতেছস, আবার অ্যাট দ্য সেম টাইম নামাজ পড়তেছস, এভাবে নেগেটিভ থটসগুলো দিয়ে দেয়, শয়তান করে কাজটা। তো আমরা এক্ষেত্রেও আমাদের এই নেগেটিভ থটগুলোর উপরে কাজ করবো, হ্যাঁ যে আচ্ছা ভুল হয়ে গেছে হবে, আমরা পরে আর ভুলটা করবো না, আচ্ছা রং হয়ে গেছে আর পরে আর করবো না, এটা চেঞ্জ করে ফেলবো। যাই হোক, এই অল ইজ ওয়েল এই শব্দটা আসলে খুব পাওয়ারফুল শব্দ, হ্যাঁ তো এই শব্দটাকে লাইফে প্র্যাকটিস করলে আসলে অনেকগুলো নেগেটিভ থটসগুলো থেকে আসলে বেঁচে থাকা যাবে আর কি। নেগেটিভিটি সবার মধ্যে আসে, মানে নেগেটিভ থটসগুলো সবার মধ্যে আসে, গিল্টি ফিলটা সবার মধ্যে আসে। তো এটার সাথে আসলে নিজেকে পজিটিভলি কনভার্ট করা, মানে নিজের অ্যাকশনসগুলো পজিটিভলি কনভার্ট করা, এটা আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি কতটুকু কাজ পজিটিভলি কনভার্ট করতে পারলাম। হ্যাঁ নেগেটিভ থট আসলে কখনোই তোমাকে প্রপারলি হচ্ছে সামনে আগাইতে দিবে না, তোমাকে সবসময় হচ্ছে তোমার হচ্ছে তোমার উপরে ইম্প্যাক্ট ফেলবে। সো আমি আশা করবো যে তোমরা বি পজিটিভ থাকবা অল দ্য টাইম, এবং পজিটিভলি থিঙ্ক করবা, এবং নিজের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।